কামালিকা ব্যানার্জি কলকাতার একজন আলোচিত ও সমালোচিত অভিনেত্রী, যিনি ক্যারেক্টার আর্টিস্ট হিসেবে বেশি কাজ করেন। তার করা মুভিগুলো মূলত বেশিরভাগই বোল্ড হয়। আর তাই আজ কামালিকার করা সেরা 20টি কাজ নিয়ে কথা বলবো, যা তিনি তার পুরো ক্যারিয়ারে করেছেন। তো শুরু করা যাক। প্রথমে আসি 20 নম্বরে, আর 20 নম্বরে কথা বলবো বৃষ্টির ছায়াছবি মুভিটিকে নিয়ে, যেখানে কামালিকা ব্যানার্জি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। প্রেম ও সাসপেন্স নিয়ে তৈরি মুভিটিতে আরও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মুভিটিতে কামালিকার অভিনয় সকলেরই ভালো লাগবে। 19 নম্বরে কথা বলবো শর্ট ফিল্ম ক্রেজ ইনোসেন্সকে নিয়ে, যেখানে সাম্প্রতিক সম্প্রদায় ও জীবন নিয়ে কথা বলা হয়েছে। ফিল্মটি সম্পূর্ণ সাদা কালোতে শুট হলেও এর মূল ভাব সকলকে নাড়া দেবে। যথারীতি কামালিকা ব্যানার্জি এখানেও ছিলেন সেরা। 18 নম্বরে কথা বলবো মায়ার জঞ্জাল মুভিটিকে নিয়ে, যেখানে কামালিকা ব্যানার্জি সমাজের উচ্চ শ্রেণীর বউয়ের চরিত্রে অভিনয় করেন। যদিও কামালিকার ব্যাপ্তি মুভিটিতে কম ছিল, তারপরও তার অভিনয় ছিল বেশ প্রাণবন্ত। এখানে আরো অভিনয় করেন অপি করিম। 17 নম্বরে কথা বলবো শর্ট ফিল্ম রজনীগন্ধাকে নিয়ে, যেখানে কামালিকা ব্যানার্জি যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন। মূলত এখানে তার চরিত্রটি বোল্ড হলেও ফিল্মটির গল্পে ছিল বেশ ভিন্নতা, যা সকলেরই ভালো লাগবে। যথারীতি কামালিকা এখানেও তার সেরা অভিনয় দেখান। 16 নম্বরে কথা বলবো আবারও শর্ট ফিল্ম রাবার ব্যান্ডকে নিয়ে, যেটি মূলত আঞ্চলিক মাফিয়াদের রিপ্রেজেন্ট করে। কামালিকা ব্যানার্জি এই ফিল্মটিতে একজন মহিলা মাফিয়ার চরিত্রে অভিনয় করেন, যা ছিল বেশ বোল্ড। এখানে আরো অভিনয় করেছেন অভিষেক দে বিশ্বাস। এবার 15 নম্বরে কথা বলবো বলিউড মুভি 21 তারিখ শুভ মুহূর্তকে নিয়ে, যেখানে কামালিকা ব্যানার্জি একটি ছোট চরিত্রে অভিনয় করেন, এবং এই ছোট চরিত্রটি ছিল মনে রাখার মতো। মুভিটির প্রধান চরিত্রে আরো রয়েছেন সঞ্জয় মিশ্রা। এই মুভিটিও সকলের ভালো লাগবে। 14 নম্বরে কথা বলবো শর্ট ফিল্ম গুড বাই বিউটিফুলকে নিয়ে, যেটি মূলত এলজিবিটি কমিউনিটির উপর ভিত্তি করে তৈরি। এখানে বোল্ড ভাবে কামালিকা ব্যানার্জিকে উপস্থাপন করা হয়, যা সকলকেই অবাক করবে। এই ফিল্মটি আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। এখানে আরো অভিনয় করেন সঞ্জয় চক্রবর্তী। এবার 13 নম্বরে কথা বলবো জঙ্গলে মিতিন মাসি মুভিটিকে নিয়ে, যেটি মূলত অ্যাকশন ও থ্রিল জনারের মুভি। এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে কামালিকা ব্যানার্জিকে দেখানো হয়, যা সকলেরই ভালো লাগবে। এই মুভিটির প্রধান চরিত্রে আরো রয়েছেন কোয়েল মল্লিক। 12 নম্বরে কথা বলবো অ্যাডাল্ট মুভি লুডুকে নিয়ে, যেখানে মায়ের চরিত্রে কামালিকা ব্যানার্জিকে দেখা যায়। যথারীতি এখানেও তার চরিত্রের ব্যাপ্তি কম হলেও তা বেশ গুরুত্বপূর্ণ ছিল। মুভিটিতে আরো রয়েছেন ঋষেন। 11 নম্বরে কথা বলবো টেক্কা মুভিটিকে নিয়ে, যেটি মূলত একটি বাণিজ্যিক ঘরানার বাংলা মুভি। এখানে কামালিকা ব্যানার্জি স্ত্রীর চরিত্রে অভিনয় করেন, যেখানে তিনি বেশ সাবলীলভাবেই তার চরিত্রটি ফুটিয়ে তোলেন। মুভিটিতে আরো অভিনয় করেছেন কৃষ্ণ কিশোর মুখার্জি। এবার 10 নম্বরে কথা বলবো হাওয়া বদল মুভিটিকে নিয়ে, যেখানে কামালিকা ব্যানার্জির চরিত্রটি ছিল পুরুষ লোভী নারীর। তিনি মূলত এখানে বোল্ড ভাবেই তার চরিত্রটি ফুটিয়ে তোলেন। যথারীতি এখানেও তার চরিত্রটি ব্যাপ্তি ছিল স্বল্প। এবার 9 নম্বরে কথা বলবো নীল লোহিত মুভিটিকে নিয়ে, যেটি মূলত একটি আর্ট ফিল্ম। কামালিকা ব্যানার্জি এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন, যা গল্পে ভিন্নতা আনে। মুভিটিতে আরো রয়েছেন সামারদর্শী দত্ত। তো এটিও সকলের ভালো লাগবে। 8 নম্বরে কথা বলবো আমার আমি মুভিটিকে নিয়ে, যেটি মূলত বর্তমান অবস্থার উপর ভিত্তি করেই তৈরি। এখানে কামালিকা ব্যানার্জি বউয়ের চরিত্রে অভিনয় করেন, যা ছিল বেশ উপভোগ্য। যথারীতি এখানেও তিনি সেরা পারফরমেন্স দেখান। এবার 7 নম্বরে কথা বলবো চকলেট মুভিটিকে নিয়ে, যেখানে ভালোবাসার বিভিন্ন রূপ ফুটে উঠেছে। এখানে কামালিকা ব্যানার্জি অভিমানী স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। মূলত এটিও অ্যাডাল্ট জনারের একটি মুভি। 6 নম্বরে কথা বলবো রাতের রজনীগন্ধা মুভিটিকে নিয়ে, যেখানে কামালিকা ব্যানার্জি যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেন, এবং মুভিটিতে আরো অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মূলত এই মুভিটি জীবনের কঠিন পরিস্থিতি ফুটিয়ে তোলে, যেখানে কামালিকা ছিলেন সেরা। 5 নম্বরে কথা বলবো বিবাহ ডায়েরিজ মুভিটিকে নিয়ে, যেটি প্রেম, বিয়ে ও বিচ্ছেদের গল্পের উপর তৈরি। এখানে কামালিকা ব্যানার্জির চরিত্রটি ছিল গুরুত্বপূর্ণ। মুভিটির প্রধান চরিত্রে আরো অভিনয় করেন সোহিনী সরকার ও ঋত্বিক চক্রবর্তী। এবার 4 নম্বরে কথা বলবো ওয়েব সিরিজ জাপানি টয়কে নিয়ে, যেটি মূলত অ্যাডাল্ট কমেডি জনারের একটি সিরিজ। এখানে কামালিকা ব্যানার্জিকে বেশ বোল্ড ভাবেই দেখা যায়, যা বেশ সমালোচিত হয়। এই সিরিজটির 2টি সিজন এখন পর্যন্ত রিলিজ করা হয়েছে। 3 নম্বরে কথা বলবো গান্ডো মুভিটিকে নিয়ে, যা বেশ আলোচিত একটি আর্ট ফিল্ম। এখানে কামালিকা ব্যানার্জিকে সম্পূর্ণ নুড ভাবে অভিনয় করতে দেখা যায়, যার জন্য মুভিটি ভারতে ব্যান করা হয়েছে। এখানে আরো অভিনয় করেন ঋষেন। 2 নম্বরে কথা বলবো আরেকটি আলোচিত আর্ট ফিল্ম গ্যাচাং ফুকে নিয়ে, যেটি ফ্যাসিবাদ রাজনীতি, সমাজ ব্যবস্থা ও দুর্নীতিকে ব্যঙ্গ করে ফুটিয়ে তোলে। যথারীতি এখানেও কামালিকা ব্যানার্জিকে বোল্ড ভাবেই দেখা যায়। গ্যাচাং ফু ফিল্মটি আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। এবার সর্বশেষ অর্থাৎ 1 নম্বর আর 1 নম্বরে কথা বলবো কাঙ্গাল মালশাট মুভিটিকে নিয়ে,
যথারীতি এই মুভিটিও একটি ব্যঙ্গাত্মকমূলক আর্ট ফিল্ম, যেখানে কামালিকা ব্যানার্জিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়। কাঙ্গাল মালসাট মুভিটিও ভারতে ব্যান করা হয়েছে, তবে এই মুভিটি সকলের বেশ ভালো লাগবে। তো একে একে কামালিকা ব্যানার্জির 20টি মুভি নিয়ে কথা বললাম, যা হয়তো সকলের ভালো লেগেছে। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে যেসব ভিডিও রয়েছে তা হয়তো আপনাকে অবাক করবে। তো আমাদের সাথেই থাকুন।